ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর কোরআনে কারীমের তাফসীরের মজলিসে আবার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সূরা বাকারা ৫ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা খালেস মোমেন মুত্তাকি পরেজগার এর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। পরে 2টি আয়াত, 5-এর পরে 2 আয়াত, ওটা ছিল একদম পিওর কাফের যারা, স্পষ্ট খুল্লম খোলা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওপেন বিরোধিতা করেছে, সে যে কাফের এটা একদম বুঝায় দিয়েছে। তো এই ধরনের কাফের ও বেঈমানদের সম্পর্কে বলা হয়েছে, তাও আবার ওই প্রকার। এই ধরনের কাফের 2 প্রকার আছে বলছিলাম গত সপ্তাহে, যে এক প্রকার হলো যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে ফেলছে, যেমন আবু সুফিয়ান পরবর্তী হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ পরবর্তীতে হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু, আব্বাস পরে হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু। এরকম অসংখ্য সাহাবী আছেন যারা একসময় কাফের ছিলেন। তাদের সম্পর্কে কিন্তু বলা হয় না, বরং কোন কাফের? যাদের ঈমান নসিব হবেই না, তারা দুনিয়া থেকে কুফর শিরিক নিয়েই বিদায় নেবে, চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হয়ে যাবে। তাদের সম্পর্কে এই 2য় পর্বে 2টি আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এরপরে এখন থেকে তাহলে 5, 2, 7 আয়াত হল। এখান থেকে সূরা বাকারার 20 নম্বর আয়াতের পর্যন্ত, 20 নম্বর শেষ, মোট 13টি আয়াত। 7-এর লগে 13 যোগ করলে 20 হয়। এই 13টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হলো কিছু মানুষ আছে যারা বেজাল্লা, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, মানে তারা পাক্কা ইমানদারও না, আবার কাট্টা কাফেরও না। এরা উপরে উপরে প্রকাশ করে আমি মুমিন ইমানদার, আসলে তলে তলে ইসলামের একবারে মূল উৎপাটন করে দেয়, গোড়া কেটে দেয়। এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুনাফেক। এই মুনাফেকের ব্যাপারে, মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 13টি আয়াত নাজিল করেছে। মুনাফিকিনদের সূচনা থেকে এটা আগে শুনি, তাইলে এখানে কথাগুলো বুঝতে সহজ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় টানা 13 বছর ছিলেন নবুয়তের পর। জন্মই মক্কা মুকাররমায়, সেটা তো আছেই, 40 বছর পর্যন্ত তো মক্কা মুকাররমায়। কিন্তু নবুয়ত লাভ করার পর 13 বছর মক্কা মুকাররমায় ছিলেন। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 পুরো হল,
তখন মক্কা মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় গেলেন। মক্কা মুকাররমায় অনেক কম মানুষ মুসলমান হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়েছে হিজরতের পর। একবারে খুব বেশি দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু হয়েছে মক্কা বিজয়ের পর, অষ্টম হিজরির পর, মানে হিজরতের 8 বছর পর। কিন্তু হিজরতের পরেই মুসলমানের সংখ্যা বাড়া শুরু হল এবং নতুন একটি দল আবিষ্কার হলো, যার নাম হলো মুনাফিকিন। এই মুনাফিকিনদের দল নতুন করে আসলো। এটা কিভাবে আসলো? এর সূচনা ছিল এই যে মদিনা মুনাওয়ারায় আসল যে আদিবাসী একবারে পুরানা বসবাসকারী, এরা 2 গ্রুপ 2 শ্রেণীতে ভাগ ছিল। এক গোত্রের নাম ছিল আউস, আর এক গোত্রের নাম ছিল খাজরাজ। তো এই আউস নামক গোত্র, খাজরাজ নামক গোত্র, এদের পরস্পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও বহু আগের থেকে মারামারি কাটাকাটি হানাহানি ছিল, যার সূচনা এত একটা তুচ্ছ ঘটনা যেটা মানুষ শুনলে হাসবে। সেটা হলো যে আউস গোত্রের কারো একটা বাগান ছিল, মালিকানা বাগান, খেজুরের বাগান। আরব দেশে তো খেজুর গাছেই খুব হইত। তো খেজুরের বাগান ছিল, সেখানে খেজুর যখন ধরতো, গাছে ফল আসতো, তো অনেক পাখি দূর দূরান্ত থেকে আসতো কিচিরমিচির করে। পাখি তার সেই খাদ্য আর রিজিক সে তার তালাশে থাকে। তো পাখিরা এই খেজুরের মৌসুমে আপনার এই গাছগাছালির ফাঁকফোকরে সুন্দর বাসা বানায় ওখানে থাকা শুরু করছে। পাখিদের যা নেচার, আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে পালেন, দেখেন এই ঘটনাগুলো বুঝলে তাইলে এই যে তৃতীয় আরেকটা প্রকার মুনাফিকিন কোত্থেকে আসলো এটা সহজে বুঝে ফেলবে। এবং এটার সাথে ইসলামের অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু বুঝে ফেলবেন আজকে ইনশাআল্লাহ। এখন আরব দেশে কোনো বাগান বলতে নাই, এক খেজুরের বাগান টাগান কিছু হয়, আর না হয়তো উদ্ভিদ বলতে কিছু পাওয়া যেত। এখন তো সৌদি সরকার অনেক হুঁশিয়ার হয়ে গেছে, চালাক এবং বুদ্ধিমান হয়ে গেছে, অনেক কলা কৌশল শিখে ফেলছে যে গাছ কিভাবে লাগাইতে হয়, তার যত্ন কিভাবে করতে হয়, এবং কইরা দেখে যে হয়। আমার এক আত্মীয় জিজান এলাকায় ছিলেন অনেক বছর, প্রায় 22 বছর ছিলেন ওখানে। তো ওনার ঘটনা আছে যে এই এলাকার জমিন এত উর্বর, মানে আরব দেশের জমিনটা, যদি কখনো সেখানে কোনো গাছ কেউ লাগায় একটু যত্ন করে, যেই যত্নটা বাংলাদেশের মানুষরা বুঝে, তো খুব হয়। তো উনি বললেন যে আমি একবার দেশের থেকে কদুর বীজ নিলাম, কদুর দানা, বোঝেন না, লাউখন কদুখন চেনেন তো? তো নিলাম, তো ওখানে আমি এটা যত্ন করে কৌশলে কৌশলে আমি একটা এই গাছ থেকে সেখান থেকে হয়ে গেল। পরে এই কদু গাছ আমি লাগাইলাম, লাগাই পাথর ফুতরের ফাঁকে হোকে, এদার ওদার থেকে যা এই মাটি তো আর নাই, সব পাথরের টুকরাই, এগুলোর টোকায় টাকায় কোনোরকম বালি মাটি দিয়া এই গাছটার যত্ন শুরু করলাম। তখন এটা বড় হইতে লাগলো, একবারে মানে রাতারাতি বড়, ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, এরকম অবস্থা। কিরে এত তাড়াতাড়ি বাড়তেছে, ভালো কথা, হয় তো খুব আকর্ষণ লাগছে তার বাংলাদেশি মানুষ। এখন এই সমস্ত মরু ময়দানের দেশে এইভাবে গাছ হইতেছে, কদু গাছ লাউ গাছ লাগাইয়া বেচারা তো এখন খুব আগ্রহী হলো, কৌতূহলী হলো যে আচ্ছা এটা যত্ন করলে তো দেখি খুব হয়। তো সকাল বিকাল খুব পানি দেয়, যত্ন করে, কারণ যেই টানের দেশ আর যেই শুকনা দেশ, তো এখন জমিনের ভিটামিন কিন্তু সব জমা আছে, এই বেটার কথা।
একটু গাছ লাগায় খালি যত্ন করলে এত হওয়া হয় যার কোনো তুলনা নেই। আমি এই কদু গাছের পিছনে মেহনত শুরু করলাম। এক কদু গাছ দিয়ে উনি যে কত শত না কত হাজার লাউ যে কাটছে হিসাব ছাড়া। আল্লাহ আকবার, এত ধরা ধরছে ওই বেচারা, এটা একদম মানে ভুলতেই পারে না। এমনকি সে বলে যে হুজুর আমি আগের দিন দেখতাম যে কদুর চারা একটা বাইরেছে, মনে করেন অল্প একটু, 1 বিঘা তো পুরা হয় না, অল্প একটু। বিকালবেলা খুব পানি টানি দিয়ে আইলাম, পরের দিন যায় দিয়ে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে। এমন আজীব কথা। আর আরব দেশের কদু যারা হজে গেছেন খাইছেন, এত মজাদার হয় আসলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এই কদু তরকারি অনেক বেশি পছন্দ করতেন। গোস্ত দিয়ে রান্না করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠুকায় ঠুকায় কদুর টুকরাটা লইতেন, গোস্তরে সরাই ফেলতেন, এত বেশি মহাব্বত করতেন। এই জন্য হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুদ দুব্বা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু তরকারিটারে অনেক বেশি পছন্দ করতেন। ফোকাহায়ে কেরাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া পর্যন্ত দিয়েছেন, কেউ যদি এই কথা মুখে বলে ফেলে হাদিস শোনার পরে, আল্লাহ রসুলের এই কথা শোনার পরে, যে আমি কদু মহব্বত করি না, পছন্দ করি না, তাহলে তার ইমানের আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এটা পছন্দ করতেন। তো তোমার যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থাকলে তুমি না খাও, তুমি কিছু বলো না, বাস খামোশ থাকো, চুপ থাকো। এখানে রসুল মহব্বত করতেন, রসুল তালাশ করে কদুর টুকরা খাইতেন, গোস্তের টুকরা সরায়। তো এইটা শোনার পরে তুমি এখানে এই কথা বলো তার বিরুদ্ধে, না আমি কদুর তো পছন্দ করি না, না তুমি চুপ থাকো, নীরব থাকো, কিছু বলো না। কিছু বললে সরাসরি আল্লাহ রসুলের এই গুণ এবং এই সিফত, এটার বিরোধিতা হয়, হাদিসের বিরোধিতা হয়, এই জন্য ইমানের আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রসুল কদু খুব পছন্দ করতেন। ওই আল্লাহর বান্দা কত শত না হাজার কদু কাটছে, কয় আমি তো আর এটা বিক্রি করি না, বেচা কিনা তো আমার উদ্দেশ্য না, আমরা নিজেরা খুব খাইলাম, খুব মজা, প্রতিদিনই কদু খাইতাম। আর আশেপাশে যত আরবের মানুষ আছে গিয়ে গিয়ে নিজে হাদিয়ে দিয়ে আসতাম, খুব দিছি মানুষকে। আল্লাহ আল্লাহ, যারে পাইতাম যে এখানে ডাইকে লয়ে যেত, ভাই কিছু কদু নেন, হাদিয়া। আল্লাহ আল্লাহ। তো আসলে আরব দেশের জমিন মেহনত করতে পারলে খুব হয়। তো এগুলো কলা কৌশল সৌদি সরকার, এটা তো অনেক আগের ঘটনা। আমার এক আত্মীয় জিজানে ছিলেন, তার ঘটনা শুনছি, সে তার নিজ মুখেই শুনেছে আমাকে। তো এখন আরবে আপনারা দেখতেছেন ইদানিং এত বেশি মানে এইসব ব্যাপারে সরকার মনোযোগী হয়েছে, যে কেমনে ফুল গাছ, ফল গাছ, এটা সেটা গাছগাছালি লাগানো যায়, পুরা একদম সেই অনাবাদ জমিনকে আবাদের মতন করে ফেলতেছে। এত সুন্দর ঘাস এবং গাছ এবং আরও কত ধরনের গাছ, এগুলো লাগাইয়া সবুজ বানায় ফেলছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের ইরশাদ করেছেন যে কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার দোনো হরম একদম শস্য শ্যামলা সুজলা সুফলা না হবে। বুঝলেন? মানে একবারে তরুতাজা হয়ে যাবে, সবুজ গাছে একদম ভরে যাবে। তো মনে হয় এই কিয়ামতের যে আলামত নিদর্শন বলেছেন আল্লাহ রসুল, এইটার বহিঃপ্রকাশে এখন হয়ে গেছে। এত সবুজ গাছ লাগাইয়া তো দরকার তো ছিল, আল্লাহ রসুল এটাও বলে গেছেন যে এই যে কিয়ামতের আলামতে কি করবেন। যাই হোক, তো এখন এগুলো হইতেছে। তো এখন যেই যুগের ঘটনা বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ারও আগে, বরং জন্মেরও আগে। কারণ হলো হিজরত করে যাওয়ার পর, তখন হুজুরের বয়স কত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর হইল মাত্র। আর ওরা আরবের এই লোকেরা আউস আর খাজরাজ, এই দুই গোত্র 120 বছর যাবৎ যুদ্ধ করেই আসতেছিল, যেটার একদম মূলোৎপাটন হয়ে গেছে আল্লাহ রসুলের মাধ্যমে মদিনা শরীফ যাওয়ার পর। এখন বুঝেন, 120-এর থেকে আপনি যদি মাত্র 53 মাইনাস করেন তো 47 হয়ে, একদিকে 47 আর হলো 20, তো কত হয় ভাই? 67। তো এত বছর রসুলের জন্মের 67 বছর আগের থেকে এদের এই মারামারি কাটাকাটি চলতেছিল, যেটার মূল উৎস একবার একটা তুচ্ছ ঘটনা। সেটা হলো এই যে বাগানওয়ালা খুব সুন্দর বাগান সাজাইছে, এর মধ্যে পাখিরা আইসা দূর দূরান্ত থেকে এরা এখানে বাসা বানাইছে। বানানোর পর একদিন এই বাগানের গেট খোলা পাইয়া অপর গোত্রের, মানে এটা যদি আউসের ঘটনা হয় তাহলে খাজরাজের একটা ওঁট, কোনো মালিকের একটা ওঁট ছুইটা বাগানে ঢুইকা
তো এই গাছগাছালির পাতা পুতা যা পাইছে খাওয়া শুরু করছে এলো পাতাড়ি। এর মধ্যে ওই পাখির বাসা যে ছিল, ওটের গলা তো অনেক লম্বা, উঁচা পর্যন্ত, তো সেই পর্যন্ত টানতে টানতে শেষে পাখির বাসা বসা এগুলো সব ভেঙে চুরে ফেলেছে। মালিক প্রতিদিন এই পাখির যে কিসের মিচের আওয়াজ, আরবের মানুষ, হ্যাঁ, এরা পাখি কোনোদিন দেখেও না, তো এই কিসের মিচের আওয়াজ শোনার জন্য সে এখানে বাগানে আইসা বিকালবেলা সকালবেলা সময় কাটাইত। তার কাছে এটা খুব ভালো লাগতো, এই মনোরম পরিবেশ। তো এখন যখন ওঁটে এটা ভেঙে ফেলছে, পাখি তো এলাকার থেকে ছাড়ছে, কোন দিকে গেছে গা খবর নেই। এখন মালিক আইসা দেখা মেজাজ তার এত গরম হইল, কিরে কার ওঁটরে, বাস উনি তার ছুরি তরবারি যা ছিল অস্ত্র শস্ত্র এগুলো দিয়া একবার ওঁটের মাইরে ফেলছে। আরে জবাই করলো তো খাওয়ান যেত, মাইরে ফেলছে, পিড়ায় ফাটা এটা খতম। এখন ওই ওঁটের মালিক কেড়ে আমার ওঁট মারলো, শুরু হয়ে গেল বস দ্বন্দ্ব। আর আরবের মানুষ এরা তো এমন আজীব মানুষ ছিল, বর্বর যুগের কথা না, রসুলেরও জন্মের কত 60 বছর 67 বছর আগের কথা। কি পরিমাণ বর্বরতার শিকার ছিল, যে এই এক ঘটনা নিয়ে বস মারামারি করতে করতে একবারে এই গোত্র এবং সেই গোত্রের যত নেতা ছিল, বড় বড় লিডার ছিল, বড় বড় শক্তিশালী পালওয়ান ছিল, তামাম সব খালি খতম হইতেছে। কিন্তু ওদের কোনো মীমাংসাই হয় না। অনেক চেষ্টা করেছে অনেকে দোনো গ্রুপকে মিলায় দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে নাই। এইটা একটানা 120 বছর পর্যন্ত এই যুদ্ধ চলতেইছে। চিন্তা করেন কি কারবার ওদের। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর 13 বছর কাটায় মদিনা শরীফ যাবেন, প্রোগ্রাম নিচ্ছেন, ওই সময় একটা ঘটনা ঘটছে। এটাই হলো মুনাফিকিনদের সূত্রপাত। ঘটনাটা ছিল কি? ঘটনা ছিল যে এদের 120 বছর যুদ্ধ করার পর আল্লাহ একটু শুভ বুদ্ধি দিয়েছে যে আচ্ছা আমাদের আর কত এরকম মারপিট করব, আমাদের উভয় গোত্রের বহুত ক্ষতি হয়ে গেল, যত মাথাওয়ালা মানুষগুলো সব খতম হয়ে গেল, এটা তো উচিত না। আমরা এই আত্মকলহ এগুলো সব বন্ধ করে দিই, আমরা নিজেরা মীমাংসা করে মিলা যাই দোনো গ্রুপ। তখন এই আউস আর খাজরাজ এরা মিলার জন্য এক তৃতীয় পক্ষ নির্ধারণ করলো যে আমাদের মধ্যে মিলায় দিবে কে। তো আউস খাজরাজের কোনো লোক মানতে রাজি না, খাজরাজের লোকেরা আউসের কাউকে মানতে রাজি না। তো তৃতীয় পক্ষ একদম 3rd% অন্যখান থেকে আইতে, এটাও আরেক তাদের আজীব মানসিকতা। আচ্ছা এখন কারে তালাশ করবে? তালাশ করে পাইল ওই মদিনার মধ্যে কিছু মানুষ যারা শাম দেশ থেকে এসে বসবাস শুরু করলো, আহলে কিতাব যাদেরকে বলে, আহলে কিতাব, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাওরাত পড়ে পড়া রসুলের গুণগান সম্পর্কে বড় ওয়াকিফাল ছিল। রসুল কবে আসবেন দুনিয়াতে এই সব কিছু তারা জানতো। তো এই কারণে তারা আগের থেকে আইসা মদিনা মুনাওয়ারায় বসবাস শুরু করছে। কেন? তারা জানতো যে এই আখিরি পয়গম্বর হিজরত করে এইখানেই আসবে, জন্ম যেখানেই থাকুক না কেন, কিন্তু তিনি ওই এলাকা ছেড়া, নিজ দেশ ছেড়া এইখানে মদিনা মুনাওয়ারা আসবেন, যার নাম হলো ইয়াসরিব। তখন ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো অনাবাদ জায়গা। তো যেটাকে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে নাম পাল্টায় দিয়েছেন, কই ইয়াসরিব এটা কি নাম? অনাবাদ। আরে আমি আসছি না, এখন আমার উসিলাতে এই এলাকা আবাদ হয়ে যাবে। আরে শুধু মদিনা আবাদ হয়েছে, মদিনা তো মুনাওয়ারা হয়ে গেছে। মুনাওয়ারা মানে আলোকিত, একবারে জাহিরি বাতিনি বরকত দ্বারা, আলো, হেদায়েতের আলো, কোরআনের আলো, ওহির আলোর দ্বারা, বারাকাত দ্বারা পুরা মদিনা আলোকিত হয়ে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা শরীফ গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবারে পুরা গাছের পাতা লতা সবগুলো যেন খিলখিলে হাসতেছে। আর উল্টা যেদিন রসুলের ইন্তেকাল হলো, সবগুলো গাছপালা তরুলতা যেন কাঁদতেছিল, পুরা মদিনা অন্ধকার হয়ে গেছে, সব আসলেই কাঁদতেছিল। ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাতিস সামাউ ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ, এরকম নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফেরাউন যে লয় লস্কর সহ সেই দরিয়ার মধ্যে ডুবা খতম হয়ে গেছে, আসমানেও কান্দে নাই, জমিনেও কান্দে নাই, কেউ কান্দে নাই, কোনো পশু পক্ষী কিছুই কান্দে নাই, গাছপালা তরুলতা কোনোটার চোখে পানি আসে না, সব কিছুরই চোখ আছে,
চোখ খালি আমার আপনার যে আছে এরকম না, গাছেরও চোখ আছে, কোনোটাই চোখের পানি ফেলে না। তাহলে অর্থ বুঝেন, খাঁটি আল্লাহওয়ালা মারা গেলে অবশ্যই আসমান জমিন কাঁদে। আর আল্লাহ রসুল তো আল্লাহ রসুল সুবহানাল্লাহ, তিনার ইন্তেকালের পরে তো সব কিছুই কাঁদছে। সাহাবায়ে কেরাম জিনদের আওয়াজ পর্যন্ত শুনছেন, যে জিনরা পর্যন্ত একদম পুরা ফোফায়া ফোফায়া কাঁদতেছিল, সাহাবায়ে কেরামের কানে আওয়াজ এসে গেছে। একটা ঘটনা মনে পড়লো, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ তিনি যখন মারা গেছেন, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে আমরা নিজ কানে শুনছি যে জিনদের কান্নার আওয়াজ আমার কানে পর্যন্ত আসছে, যে ওনার এত বড় আলেমে দিন ছিলেন, ওনার ইন্তেকালের কারণে জিন জাতি পর্যন্ত অনেক আফসোস করেছে, অনেক কাঁদছে, তাদের চোখের পানি পড়ছে, তো তাদের কান্নার আওয়াজ শোনা গেছে। তো আসলে আল্লাহওয়ালা খাঁটি মানুষ মারা গেলে তো কান্দে। আর রসুল তো রসুল সুবহানাল্লাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কী পরিমাণ কাঁদছে এই জমিন, এই আসমান, এই আকাশ, এই বাতাস, এই গাছপালা, তরুলতা, যার কারণে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবারে পুরো মদিনা অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, মদিনা শুধু মদিনা হয় নাই, মদিনা মানে শহর, হ্যাঁ, ওই অনাবাদের উল্টা আবাদ জায়গা, যেখানে মানুষের খুব সমাগম থাকে, মানুষের আবাদ থাকে। আর শুধু মদিনাই হয় নাই, শহরই হয় নাই, বরং মুনাওয়ারা হয়ে গেছে। আল মদিনাতুল মুনাওয়ারা মানে হলো আলোকিত, হ্যাঁ, রৌশনওয়ালা, রুশনিওয়ালা, সেই আলোকিত রৌশন মদিনা। তো রসুলের বরকতে এটা হয়েছে। তো এখন সেই আহলে কিতাব যে আছে, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী বা ঈসা আলাইহিস সালামের অনুসারী, এরা আইসা মদিনা মুনাওয়ারায় জায়গা নিয়ে বসবাস শুরু করল। এবং এরা কেউ আইসা খাতির করলো আউস গোত্রের সাথে, কেউ খাতির করলো সেই খাজরাজ গোত্রের সাথে। এবং এই খাতিরের কি রেজাল্ট দাঁড়ালো, এটা আবার সামনে এক জায়গায় আসতেছে। আল্লাহ তাআলা যেখানে বলবেন, এই সামনে অল্প সামনেই ইনশাআল্লাহ আজিজ, ওখানে গেলে আমি বলবো। এই প্রথম পাড়ার মধ্যে ঘটনা আছে, আরও বিস্তারিত বলব, আপাতত আমি ওইদিকে না ঢুকি। তো এখন এই যে দুই গোত্র ছিল আউস খাজরাজ, এদের সঙ্গে আহলে কিতাবদের দুই গোত্র আইসা এখানে বসবাস শুরু করলো। কি উদ্দেশ্য ছিল বহুত ভালো, যে আখেরি পয়গম্বর হিজরত করে এখানেই আসবেন, তো আমরা যাতে প্রথম ঠেলায় ওনাকে পাওয়া যায় এবং ওনার সঙ্গে থাইকা, ওনার সহবতে থাইকা ঈমান গ্রহণ করে আমরা ওনার সাহাবী হব, আমরা অনেক বড় মর্যাদাশীল হব। তো এই আশা নিয়ে তারা আসছে। এইভাবে পর্যায়ক্রমে তাদের বংশানুক্রম চলতেই আছে, কত বংশ খতম হয়ে গেছে, আখেরি পয়গম্বরে পায় নাই। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছার সময় হইল, ওই সময় সে আউস আর খাজরাজ চুক্তি করে মিল করে একটা লোককে সালিশ মানল, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তো আব্দুল্লাহ ইবনে উবাই নামক একজন লোক, সে হলো আহলে কিতাব, সে মদিনাবাসী না, অরিজিনাল মদিনাবাসী না, সে হলো সেই শাম দেশের অধিবাসী। তার পূর্বপুরুষরা এখানে আসছে, সেই সুবাদে এখানে মদিনাতে থাকতেছে সে। তো ওখানে গোত্রের হেফাজত কিন্তু খুব করে তারা, কে কোন গোত্রের না, এগুলো হিসাব কিতাব তাদের সার্বক্ষণিক মাথার থাকে, ব্রেনে থাকে, কোনো ফ্যাস লাগে না তাদের। তো জানে যে আব্দুল্লাহ ইবনে উবাই সে এই গোত্রের না, আউসেরও না, খাজরাজেরও না, মদিনার আসল অধিবাসী না, এ হলো সেই শাম দেশের অধিবাসী। এখানে তার পূর্বপুরুষরা আসছে আখিরি পয়গম্বরকে পাওয়ার উদ্দেশ্যে। তো এখানেই বসবাস করতে করতে বাস এখন কত প্রজন্ম খতম হইয়া এখন আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়াতে আছে। তো এই লোকের সালিশ মানবে বলে দুনো গ্রুপ চিন্তা করছে। কেন সালিশ মানবে, এটার একটা বাহ্যিক কারণ ছিল। কারণ যাকে সালিশ মানবে তার এলেম কালাম, এবং দেখতে শুনতে সর্বদিক দিয়ে একটা মানানসই তো হওয়া চাই, এইটুকু তো তাদের বুঝছিল। তা আউস খাজরাজ দেখলেন যে ওই যুগের যত মানুষ আছে এর মধ্যে ইনি হল একজন সুপুরুষ, দেখতে শুনতে সর্বদিক দিয়ে লম্বা চৌড়ায় এবং স্বাস্থ্য শরীরের চেহারা শুরুতে একবারে মানে বিশাল বড় ব্যাপার স্যাপার, দেখলেই মানে খুব ভক্তি লাগে, অনেক ভালো লাগে। তো এরে মানল সালিশ। নাম কি তার? আব্দুল্লাহ ইবনে উবাই। তো তাকে এসে প্রস্তাবও দিচ্ছে যে হযরত আমাদের পূর্বপুরুষদের 120 বছর পর্যন্ত
এই দুই গ্রুপের মধ্যে মারামারি হানাহানি চলতেই আছে আর কত হবে। আমরা দোনো গ্রুপ চাইতেছি আপনারে সালিশ মানবো, মুরব্বী মানবো, আপনি আমাদের দোনো গ্রুপকে কিছু ওয়াজ নসিহত করে আমাদেরকে মিলাই দিবেন, বাস। তো আপনি আমাদের গুরু, আপনি আমাদের মুরব্বী, আপনার কথা মতো আমরা চলব। এই হলো তাদের প্রস্তাব। এখন বর্বর যুগে কত যে রসম আছে, এখানে যদি তারা মিলে যেত, এখনই নগদ কারবার হয়ে যেত, তাহলে হয়ে যেত। কিন্তু ওরা আবার করলো কি, কয় যে সালিশ হবে তার মাথায় আবার একটা মুকুট পরাতে হয়। এই আবার তাগো রসম, যাকে বলে রসম, একটা রীতি তারা আগের থেকে এটা ভাইবা রয়েছে যে তাইলে আমরা কি করব, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় একটা মুকুট পরাবো, অনেক দামি মুকুট, সেটা অনেক পয়সা দিয়ে আমরা কিনে আনবো এবং তার মাথায় পরাবো। তো উনি হলেন আমাদের মুরব্বী, দোনো গ্রুপের মধ্যে মিল মিলাপ পয়দা করে দিবেন, মিলা দিবেন। এই হলো তাদের প্রোগ্রাম। তো এখন ওই তাজ আর টুপি, সেই মুকুট, এটা আজকে আর পরানো হইল না কোনো কারণবশত। হয়তো মুকুটের ব্যবস্থা হয় নাই, অথবা ব্যবস্থা হয়েছে, কারে আবার খবর দিব, কে আসবো, কার সামনে, এটা আনুষ্ঠানিকতা আছে না, ব্যাপার সেবা। তো এরা এগুলার লাগে এটা অফ রাখছে যে আচ্ছা আগামীকাল এটা করবো আমরা আনুষ্ঠানিকভাবে, আজকের জন্য অফ রাখছে। এইদিকে ঘটনা একটা ঘটে গেল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ওই আগের দিনেই যায় হাজির হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোপনে গোপনে কিছু মদিনাবাসীকে ইসলাম গ্রহণ করায় ওখানে পাঠায় দিয়েছেন যে তোমরা যে আল্লাহ বিল্লাহ করো, বাকি বেশি ওপেন কিছু করতে যায় না, নাহলে মাইর মুর খাইবা। তো গোপনে গোপনে কিছু এরকম হইতো। আর মক্কা শরীফ থেকে কিছু কিছু মানুষকে হিজরতের জন্য আগেই উৎসাহ দিয়ে পাঠায় দিতেন যে যাও ওই এলাকায় যাও তোমরা, যার নাম ইয়াসরিব, এতক্ষণ শুনলেন, ওখানে যায় বসবাস শুরু করো, আমি আসবো, এক সময় আসবো, তবে কারো কাছে কইও না কথা। তো এটা মোটামুটি গোপন গোপনভাবে সবাই সাহাবীরা তো জানিয়ে গেছেন। আর মদিনার মানুষ আস্তে আস্তে এগুলো কিছু খবর পাইতেছে। এখন সরজমিনে যখন আল্লাহ রসুল ওখানে হাজির, মদিনাবাসী দেখা কো আল্লাহ রে, কি আব্দুল্লাহ ইবনে উবাই শুরুল, দূর বাদ দাও, এই তো আসল মানুষ আমরা পেয়ে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আসল মুরব্বী তো ইনি, আমরা কি আর মুরব্বী ঠিক করছিলাম, বাদ দাও এটা। একবারে পুরা মানুষগুলো সব এক বাক্যে আল্লাহ রসুলের কাছে এসে গেছে। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরব্বী মাইনা একবার ওনার হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করে সব মুসলমান হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মানে মদিনার মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে মদিনায় পৌঁছার পর শত না হাজারো মানুষ মুসলমান, সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গেছে। পুরা কায়া পাল্টে গেল, অবস্থা অন্যরকম হয়ে গেল। এখন পরের দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তো একদম পুরা মোস্তাও দিয়ে আছে, বলেন না, হ্যাঁ, একবারে সাজে গুজে অপেক্ষায় আছে যে আজকে তো আমাকে তাজ আর মুকুট পরানো হবে। তো এইসব এখন দেখা যায় কিরে সময় পার হয়ে যায়, কই এদের তো কোনো খবর নেই, কিরে কী ব্যাপার। পরে শুনে এখানে তো এক বড় হুজুর আসছেন, সব তো এদিকেই ঢুকছে। এই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কম বক্তের ভিতরে ঢুকছে হলো শয়তানি আর হিংসা। কিরে এই হুজুর করতে গেলে, এই হুজুর আয়া তো আমার নাউজুবিল্লাহ ইজ্জত সম্মান সবই গেল। এটারে বলে হুব্বে জাহ, মানে হলো সম্মান এবং ইজ্জতের লোভ। এই মান সম্মান ইজ্জতের লোভে পড়া এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার মনে হাসাদ এবং হিংসা সৃষ্টি হয়ে গেছে। তখন সে দেখলো কিরে সব মানুষ সেদিকেই ঝুঁকছে আর আমার কেউ জিগায়ও না। তখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তার দিলের ভিতরে এমন শয়তানি ঢুকলো যে রাখো, তোমারে দেখাইতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর, অথচ দেখেন সে কত বৎসর থেকে তার মা বাপ 14 গোষ্ঠী সেই আগের থেকে মদিনা শরীফে আইসা বসবাস করতেছিল, কি জন্য? শুধু আখিরি পয়গম্বরকে যাতে পাইলে প্রথম ঠেলাই ঈমান গ্রহণ করে তার সাহাবী হয়ে যেতে পারে, কত বড় মর্যাদার অধিকারী হয়ে যেতে পারে, এই আশা ছিল। আর এখন পাইয়া করে রাখো, তোমার অবস্থা দেখাইতিস, নাউজুবিল্লাহ মিন যালিক। এই শুরু হলো তার ভিতরে শয়তানি। এখন সে দেখলো যে অবস্থা যেরকম, সব মানুষ তার দিকে ঝুঁকছে, এখন আমি যদি আরেক দিকে হয়ে যাই, ওপেন এখানে বিরোধিতা করি, তাহলে আমি মার্কেট পাবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন সে তার ভিতরের কথা ভিতরে রাইখা উপরে আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ঈমান প্রকাশ করে দিছে। হ্যাঁ, আমি আপনাকে মানি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে ফেললাম, এই সেইগুলো বইলা স্বীকারোক্তি দিল। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী খবর জানেন, কিন্তু আলিমুল গায়ব নন। বোঝেন নি কথা? আল্লাহ যেটা জানায় গায়বী খবর, সেটা আল্লাহ রসুল জানেন, কিন্তু কি জানেন না?
ইলমুল গায়েব যেটাকে বলে, গায়েব জানেন না, আল্লাহ না জানাইলে সেটা জানেন না। এখন আল্লাহ জানান কোনো সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কোনো সময় কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে দেন। এখন এই লোকের ভিতরে কি আছে এইটা কি আর আল্লাহ রসুল আলিমুল গায়েব না, যেহেতু এই জন্য কি বুঝবেন? বুঝবেন। আল্লাহ রসুল তো ভাবছেন মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, ইসলাম গ্রহণ করেছে, ঠিক আছে বসো বসো, কাছে বসো। কাছে বসাইতেন, আওয়াজ নসিহত শুনতো। এই শুরু হলো তার মজলিসে বসা, আর ভিতরে ভিতরে খালি ফোন দিয়ে আটতো আল্লাহ রসুলের কথাবার্তা শুনে শুনে সে কোনখান দিয়ে খালি কলা কৌশল খুঁজতো যে কোনখান দিয়ে তার ক্ষতি করা যায়, মানুষের মুসলমানদের ক্ষতি করা যায়, এইগুলাই খালি করে বেড়াইছে। নাউযুবিল্লাহি তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু কষ্ট দিছে, বহু কষ্ট দিছে, যার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন 9 বৎসর পর হিজরত করে যাওয়ার পর থেকে 9 বৎসর পর 9ম বৎসরে তবুকের যুদ্ধে যখন রওনা দিছেন, তখন আল্লাহ তাআলা একবারে ক্লিয়ার কাট নাম সহ তালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিছেন যে কারা কারা মুনাফিক, এবং লিডারকে এটা আল্লাহ রসুল অনেক আচার আচরণে বুঝে ফেলতেন, কিন্তু একবারে নিশ্চিতভাবে ওহি যেরকম অকাট্য, এরকম অকাট্যভাবে তো আর জানতেন না, কিন্তু এই কিছু কিছু আলামত দ্বারা বুঝে ফেলতেন। যেমন উহুদের যুদ্ধে সে যখন যুদ্ধের ময়দানে সেই আগে বাড়ে নাই, বরং পিছপা হয়ে গেছে, প্রায় 300 লোকের মতো লোকদেরকে নিয়ে তার দলবল নিয়ে মদিনা শরীফ এসে গেছে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক কৌশল করার চেষ্টা করেছে, কিন্তু তারপরে রসুল যেটুকু বুঝার তো বুঝতেছেন যে রে তুই তো মুখলেস না, তোর ভিতরে শয়তানি আছে, কিন্তু এরপরও কিছু বলেন না। কিন্তু তাবুকের যুদ্ধে, উহুদের যুদ্ধ তো 3য় হিজরিতে হয়েছে, তাবুকের যুদ্ধ যেটা 9ম হিজরিতে হয়েছে, তখন আল্লাহ তাআলা একবারে ক্লিয়ার কাট নাম সুদ্ধা, কে লিডার, কে তারপরে সিরিয়াল মতো সবার নাম করে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জেনে ফেলছেন। তখন এই লিস্ট আল্লাহ রসুল খাসভাবে 2-1 জনকে বলেছেন, আর কাউকে ওপেনভাবে বলেননি। এর মধ্যে একজন ছিলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে এই জন্য বলা হয় সাহেব সিররে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের গোপন তথ্য বহনকারী, গোপন তথ্য জাননেওয়ালা, অনেক তথ্য জানতেন, এর মধ্যে এইটা। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতকালে বড় পেরেশানিতে ভুগতেছেন যে আমি কি দিনের উপরে আসলে কি ঠিক মতন আছি কি না, না কোনো সমস্যা আছে। ভাই রসুল থাকতে তো রসুল ছিলেন, রসুলের আচার আচরণ মুআমালা দেখছি। এরপর আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমাকে সবসময় ডাইন হাতেই ডাইন পাশে বসায় রাখতেন। তো উনি মাত্র 2 বছর ছিলেন, এখন উনি দুনিয়ার থেকে চলে গেছেন, এখন সব জিম্মাদারি আমার মাথার। এখন আমি নিজে সিরাতে মুস্তাকিমের উপরে ঠিকঠাক আছি কিনা, আমার কোনো খুঁত আছে কিনা, নিজেরটা তো নিজে সব কিছু ধরতে পারি না। তো হযরত হুযাইফাকে বলেন যে ভাই আপনি তো আল্লাহ রসুলের অনেক গোপন কথা জানেন, যে 1 নম্বর হলো মুনাফিক কারা কারা, আমার যদি একটু জানাই দিতেন। হুজুর বলেন না, এইটা হুজুর বলা যাবে না, কারণ আল্লাহ রসুল এটা গোপনভাবে আমারে বলছেন, এবং আমি চিনি, এখন দেখলে জানি অমুক অমুক মুনাফিক, এগুলো আমার সব মনে আছে, কিন্তু আমি তো বলবো না, বলতে আল্লাহ রসুল নিষেধ করেছে, কাজে আমি বলবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন ইমান কিরম পাকা ছিল, ওনার ভিতরে আশঙ্কা লাগতেছে আমি আবার কোনো এই লিস্টির মধ্যে আসেনি। হায়, যার ইমান এত পাকা যার কোনো শেষ নাই, তার এত ভয় যে আমি আবার এই লিস্টিতে আসেনি, এই জন্য জিজ্ঞেস করতেছে। লাস্ট যখন উনি এই কথা বলেন না, নাম বলতে রাজি না, যে আমি ওমরের নাম আসেনি এটা, তো উনি কয় দূর কী করেন, আস্তাগফিরুল্লাহ, আপনার নাম এখানে কী জন্য আসলো। হ্যাঁ, মানে শুধু এটা জিজ্ঞেস করছে যে আচ্ছা কারা কারা মুনাফিক, এটা যখন বলেন নাই, কমাস কম এইটুক বলেন যে আমার নাম আসেনি সেখানে, তত আমি বুঝবো যে আমার নাম ওই লিস্টিতে আছে বা নাই। তখন উনি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, আপনি তো এমন মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত আপনার উপরে তিনি 16 আনা 100% সন্তুষ্ট ছিলেন, আর এটাই আলামত যে আপনি খাঁটি ঈমানদার। 2 নম্বর, আপনার সাথী ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা, তিনি তার খেলাফতের শেষ দিন পর্যন্ত এই 2 বছর বা 2 বছরের সামান্য বেশি এইটুকু টাইম যে খেলাফত চালাইছেন,
তখন আপনি ওমরের উপরে একবারে 16 আনা সন্তুষ্ট ছিলেন। এই জন্যই তো উনি ইন্তেকালের সময় একদম ডাইরেক্ট নাম বলে দিছে, আমার পর খলিফা হবে ওমর ইবনুল খাত্তাব। আর কোনো কথা নেই, আর কোনো পরামর্শ লাগবে না। আমি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রসুল আমি বলে দিলাম, আমার পরবর্তীতে আমি ইন্তেকাল করলে আমার পরবর্তীতে খলিফা কে হবে? ওমর ইবনুল খাত্তাব। এক চাটিয়ার নাম কয়ে দিছে, এবং এরপর আর কোনো টু শব্দও হয়নি। তো আপনি তো সেই লোক, আপনি কি বলেন আপনার লিস্টে ওই মুনাফিকদের কাতারে আপনার নাম থাকবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। মানে অনেকটা ডর একটু হালকা হইল যে আল্লাহ, আশা করি আল্লাহ সারাবেন। এটাই আসলে কথা। ইমানদার তো এরকম ভয় এবং আশা দুইটা রাখতে রাখতেই এমনি পার করে জীবন। আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হলো একবারে 16 আনা 100% যেরকম আশা করতে হয়, এরকম আবার 100% ভয়ও থাকতে হবে। ভয়ও থাকতে হবে একবারে এক চূড়ান্ত, আবার সেই আশাও থাকতে হবে চূড়ান্ত। দুইটার মাঝেই চলতে হবে, তাইলে ব্যালেন্স ঠিক থাকবে। ভয় কাজ করবে কি? গুনাহ থেকে বাঁচাবে। আর আশায় কি কাজ করবে? খালি আশায় আশায় লোভে লোভে ইবাদতবন্দি করতেই থাকবে। তাইলে নেক আমল করাই হবে, আর বদ আমল থেকে বাচ্চা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম খৌফ এবং আল্লাহর ভয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দিলে ছিল। যাই হোক, লিস্টি তো আল্লাহ তাআলা নবম হিজরিতে জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল জানছেন, কিন্তু এর পরেও কোনো মুনাফিকের গায়ে হাত তোলেন নাই। সাহাবীরা যখন জানছেন, বিশেষ করে হুযায়ফাকে তো নাম কয়েই দিছে, উনি সহ সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন লিস্টে জানিয়ে দিয়েছেন, তো আমগরে নাম কত দরকার না, আপনি সব দিকে খবর দিয়ে একবারে বস কল্লা ফালাই দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এই কাজ আমি করব না। আমি জানি কে কে মুনাফিক, কিন্তু এই কাজটা আমি করব না। কেন? একটা বড় হিকমত এখানে রয়ে গেছে। তাইলে দূরের মানুষ, আমি যদি এদেরকে হত্যা করি, বিচার করি, তাইলে দূরের মানুষ যারা আমাকে দেখে নেয়, আমার পরিবেশ দেখে নেয়, আমাকে ওরকম চিনে না, দূরের থেকে শুধু আমার সংবাদ জানছে, তারা মুখে উচ্চারণ করবে, বলবে ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, যে মুহাম্মদ তো আজীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এ দেখি তার নিজের সাথী সঙ্গীদেরকে ধরে জবাই করে, হত্যা করে, কতল করে, এই কথা বলবে। এই অপবাদ যাতে না আসতে পারে, এই জন্য আমি মুনাফিকদের বিচার দুনিয়ায় করব না, তাদের বিচার আল্লাহর হাওয়ালা। বাস, দেখছেন কারবার। এবং আব্দুল্লাহ ইবনে উবাই, এর মুনাফিকদের সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে আল্লাহ তাআলা কত জায়গায় কত আয়াত নাযিল করেছেন, পুরা 30 পারার মধ্যে অসংখ্য আয়াত আছে তার সম্পর্কে। এক জায়গায় বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম অতল তলে সর্বশ মানে গভীরে যেই জায়গায় সবচেয়ে বেশি কঠিন আযাব, ওই আযাব ভুগবে হলো এই মুনাফিকিনের দল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঠিকানা হলো ওইটা, নাউযুবিল্লাহ। তো এগুলো রাসূল জানতেন, কিন্তু পরে কি এসে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই যখন অসুস্থ হয়ে গেছে, মারা যাবে যাবে অবস্থা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই না টের পাইয়া তার বাড়ির দিকে রওনা দিছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হুজুর কই যান? আব্দুল্লাহ ইবনে উবাই একদম মুমূর্ষু অবস্থা, একটু যাইতেছি দেখবো কি অবস্থা। আরে কি করি ইয়া রাসূলুল্লাহ, মানে এর বিষয়টা ওমরের মতন মানুষরাও জেনে ফেলতো, একদম সুনিশ্চিত। আল্লাহ রসুল তার নাম কয়ে দেয় না, কিন্তু তার আচার আচরণে সবাই বুঝে গেছে যে মুনাফিকদের লিডার। তো পরে কি করেন হুজুর, এই তো আপনার জীবনভর কত জ্বালাম জ্বালাইছে, এখন আবার আপনি তারা দেখতে যাইবেন? পরে হইতে হইতে মরার খবরে এসে গেছে, মরিয়ে গেছে। কয়ে আমি যাবো সেখানে। কি করবেন? কোথায় তার জানাজা দিব। হ্যাঁ, কোন কি হুজুর? কয়ে তারা দাফন করবো, মাটি দিব আমি রসুল। হ্যাঁ, এটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফকাত, মেহেরবানি। কাফেরের উপরও আল্লাহ রসুল, আল্লাহর নবীগণ বড় মেহেরবান, দয়াবান হইতেন, যে আল্লাহ রসুল তো জানেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাই হাই রে জীবন কপাল এমন পড়ছে যে সেই আবু জাহেল থেকেও বহু নিচে বহু নিচে বহু নিচে। কী পরিমাণ তার শাস্তি হবে আমি রসুল তো জানি। এই জন্য শাস্তিরানি কোনো রকম একটু কমে, এই শাস্তি, কারণ হে বেশি শাস্তি পাইলে আল্লাহ রসুলের কোন লাভটা? তা আল্লাহ রসুল চাইতেছেন যে আমার রসুলানি কোনো রকম তার আযাবটা একটু কমে, এই জন্য রসুল জানাজা শরীক হবেন বলে রওনা দিছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় অনেক টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু না ধরে রাখছে, আমরা যাইতে দিব না। ওমর রাদিয়াল্লাহু এমন এক মানুষ, আল্লাহ তাআলা ওনার দিলে হক জিনিস আগে ডাইলে দেয়।
এরকম প্রায় 2 ডজন 24টা ঘটনা আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে উনি যেটা বলছেন ওই পক্ষে কোরআন নাযিল হয়েছে। যেমন এখানে এই ঘটনা একটা, যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার জন্য দাফন কাফনের জন্য আল্লাহ রাসূল রওনা দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু না করতে করতে অনেক কি করবেন মহব্বতের তর্ক, আর এটা হলো এরকম তর্ক না, আর রসুলের লোকে কি তর্ক করে, এটা হলো মহব্বতের তর্ক। হুজুর দিনের এত ক্ষতি করলো, আপনি জানেন সব কিছু, কেন আপনি তার জানাজা যাবেন না, আপনি যাইতে পারবেন না। তো এরকম বারবার খালি না করে আল্লাহ রসুল না যাম, শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টাইনা ধরছে আল্লাহ রসুলের, কেন আমি যাইতে দিমই না। তা আল্লাহ রসুলের দূর, তুমি আমার জামা টাইনো না, তো একদম টান দিয়া গেছে আল্লাহ রসুল। পরে ওমর রাদিয়াল্লাহু খাড়ায় খাড়ায় কয় যে ইয়া রাসূলুল্লাহ, যাইতেছেন তো মনে রেখেন আপনার বিরুদ্ধে কিছু একটা আইব, কয়ে দিছে আয়াত দেখবেন কিছু একটা আল্লাহ তাআলা নাজিল করবে। আচ্ছা যান, ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসলে হিকমত ছিল, একটু পরে বুঝবেন, হিকমত ছিল যে না আমি যান। ওমর তুমি তো বোঝো না আমি রসুল, আমি কিছুটা বুঝি, আমি একটু যাই। ঠিকই যাচ্ছে, সে মারা গেছে, পরে তার দাফন কাফন জানাজার জন্য রসুল শরীক। আচ্ছা, এখানে যাইয়া প্রথম কি কাজ করছেন, দেখছেন যে তার লাশ সেই কাফন করানো হয়েছে। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গাও মোবারক, শরীর মোবারক থেকে একটা জুব্বা খুইলা এটা দিয়ে দিছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে লাশের উপর এটা পরায়া দেওয়া। চিন্তা করেন, এটার 2টা হিকমত ছিল, 2টা কারণ ছিল। এক হলো যে আমি রাসূলুল্লাহর এই জামা জুব্বার খাতিরে নেই ফেরেশতারা একটু মাইরটা কম দেয়, যে এই কাফের বেঈমান কি পরিমাণ মাইর খাবে এটা তো আমি রাসূলুল্লাহ বুঝতেছি, আমি তো জানি নিশ্চিত সব খবর। তো এখন আমার জুব্বার উসিলায় নিয়ে একটু মাফ পায়, আমি বলবো ফেরেশতারা কি সালাক কম নেই, জুব্বাটারে খুইলেই মার দিব। কি ভাই বোঝেন না কথা, রসুলের জুব্বা কি আর বেজ্জত করবে, কিন্তু জুব্বাটা দিয়ে দিছে, ওই জুব্বা সহ তারা দাফন করা হয়েছে। একটা হিকমত বলছে এটা যে ফেরেশতারা একটু মাইরটা জুব্বার খাতিরে কম দেয়। 2 নম্বর আরেকটা হিকমত আসলে, আল্লাহু আকবার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গায়রতওয়ালা, এত গায়রতওয়ালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজেই যে আল্লাহ সবচেয়ে বেশি গায়রতওয়ালা, এই জন্য আল্লাহ তাআলা গুনাহ খাতা এগুলোকে হারাম করে দিয়েছেন। গুনাহ খাতা আল্লাহ তাআলা এগুলো সহ্য করেন না, অনেক বড় অন্যায়। এরপরে আল্লাহ রসুল বলেন আল্লাহর পরে সমস্ত বান্দাদের মধ্যে, মাখলুকের মধ্যে আমার সবচেয়ে বেশি গায়রত। এই গায়রত এর কারণে এখানে একটা বিষয় কি ছিল, সেটা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের আপন চাচা যখন বদরের যুদ্ধে বন্দী হইয়া আসলেন, বদরের যুদ্ধেই তো না, বদরের যুদ্ধে তো 70 জন শহীদ হয়ে গেছেন। কি বলে শহীদ না, কি বলে 70টা কাফের তো জাহান্নামে চলে গেছে, যার মধ্যে আবু জাহেলও ছিল, আর 70 জনকে জিন্দা ধইরা নিয়ে আসছে। ওই 70 জনের মধ্যে একজন ছিল কে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। প্রথমে বলার সময় একটু সন্দেহ সন্দেহ লাগছিল, এখন নিশ্চিত মনে আসছে ঠিক আছে ঘটনা, মানে কোন যুদ্ধে এটা আবার আমার একটু মনের মধ্যে সংশয় ছিল, এখন আলহামদুলিল্লাহ পুরা ইয়াদ হয়েছে, ঘটনা মনে আসছে। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তখন তো আর হযরত আব্বাস না, তখন হলো এমনি আব্বাস, বুঝলেন, কাফের তো ধরে লয়ে আসছে। এটা হলো 2য় হিজরির ঘটনা, কিন্তু উনি মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করছেন হলো 8ম হিজরিতে, মানে আরও 6 বছর পরে। তো এখানে ওনাকে ধরে আনার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি, তো এখন বন্দি যে অবস্থায় জামা কাপড় যেমনি ছিল বস এমনি তো ধরে লয়ে গেছে। এখন তো ওনার কাপড় পোশাকের দরকার, কারণ আব্বাস তো বন্দি হওয়ার জন্য কাপড় কি ব্যাগে করে লয়েছে নাকি, তো যুদ্ধের ময়দানে মারপিটের মাঝখানে ধরা খেয়ে গেছে, আয়া পড়ছে এক জামা এক লুঙ্গি এক, মানে যা পড়তো পরনের কাপড় এগুলো নিয়ে। এখন এগুলো গায়ে দিয়ে কয়দিন থাকবেন, তো যুদ্ধের যে বন্দি আছে যুদ্ধবন্দি, এদেরও উসুল নিয়ম কারণ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে যে এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এদেরকে বাঁধা রাখলে তাদেরকে খানা দিতে হবে, তাদের পোশাক আশাক মানুষ হিসাবে যা জরুরত আছে এগুলো তার পূরণ করার সুযোগ দিতে হবে, এটার নাম মানবাধিকার। আল্লাহ রসুল এই মানবাধিকার শিখাইছে। তো এখন তার কাপড়ের দরকার, আব্বাসের জামার দরকার। এখন জামা যতজনে পেশ করে কারণে ওনার গায়ে লাগে না। ঘটনা কী ছিল,
যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে শুনতে একবারে পুরা বড়, স্বাস্থ্য শরীর অনেক উঁচা লম্বা বড় সড়ো। এখন অন্য অন্য সাহাবি যারাই জামা খুলে দেয়, হুজুর আমার জুব্বাটা দেখি আব্বাসের গায়ে, কারণেই লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই ঘটনাচক্রে সেও তখন আসিল মুসলমানদের মধ্যে না, এখন সেও ছিল এই যে কখন আগে আমি বললাম যে অনেক উঁচা লম্বা, হ্যাঁ সেও আইসা কয় হুজুর কারো জামাটাই লাগে না, তো আমারটা একটু দেখেন লাগবে, আমি আমারটা দিয়ে দিই। এইটারে বলে গায়রত। আল্লাহ রসুলের কিন্তু মনে মনে পছন্দ করেনি, কারণ এর আচার আচরণে রসুল কিনা সন্তুষ্ট। এখন তার একটা জামা জুব্বা আল্লাহ রসুলের চাচা, নিজের কথা না, আল্লাহ রসুলের নিজের এহসান না, নিজের উপরে না, এহসানটা ওনার বংশের একটা লোকের উপরে, চাচার উপরে। এটাও আল্লাহ রসুলের বড় ইজ্জতে এবং সম্মানে লাগছে যে আমার বংশের একজন মানুষ, আমার চাচা, চাচা বাপ এক না ভাই, আপন না, তো আমার বংশের এক লোকের উপরে তার এহসান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এহসান না, এই সুযোগ আমি আপাতত যদিও নেওয়া হলো, কিন্তু এটা প্রতিশোধ আমি একদিন দিয়ে দিই। তো এটা আল্লাহ রসুল মনে রাখছে। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তখন ওই এহসানের বদলা এটা দেওয়ার জন্য আল্লাহ রসুল নিজের জুব্বা পরায় দিয়েছেন তারে, যে যা কম বক্ত, হ্যাঁ তোর বিনিময় এটা দুনিয়াতে দিয়ে দিলাম, পরকালে যাতে এই কথা তুই আল্লাহর দরবারে কইতি না পারস যে ইয়া আল্লাহ ইয়া রব্বানা, যে আপনার নবীর আপন চাচার একটু উপকার করছিলাম আমি, হ্যাঁ এরকম একটা দোহাই দিতে পারে তো? আল্লাহ রসুল কয় না, এটাও যাতে বলার সুযোগ না থাকে, একদম জবান বন্ধ করে দিচ্ছে। তো ওই জুব্বাটা দিয়ে দিচ্ছে। এই দুইটা একমত, এক হলো মায়ের যাতে কম দেয়, আর এক হলো ওই যে ওনার চাচার উপরে যে একটা এহসান ছিল, সেই এহসানের বিনিময় প্রতিশোধ করার জন্য, কী বলে, শোধ করার জন্য এটা আল্লাহ রসুল দিয়ে দিছে। যাই হোক, শেষ পর্যন্ত জানাজা দাফন কাফন সব দিয়ে যখন আসতে রয়েছে, তখন এই আয়াত নাযিল হয়ে গেছে। হ্যাঁ পড়েন তো আয়াত, লা তাকুম আলা কবরি। শুরুটা কি? শুরুটা তো আছে একটা ইয়া আইয়ুহান নবিয়্যু কি জানি আছে, দেখে তো লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, হে রাসূল, এগুলো মুনাফিক, এগুলো ইসলামের বহুত ক্ষতি করেছে। এদের মধ্যে কেউ যদি মারা যায়, যেমন আজকে তাদের নেতা বড়টা মারা গেছে, এ যদি মারা যায়, এই মারা গেছে, কেন আপনি সেখানে গেলেন? কেন তার জানাজা পড়াইলেন? কেন তার কবরের সামনে দাঁড়াইলেন? আপনার এটা উচিত হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু, দারুণ হয়েছে, মজা হয়েছে, আমি তো কইছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েন না। এখন দেখছেন আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে যে কেন আপনি সেখানে যাবেন, খবরদার এই কাজ কখনো করবেন না। আল্লাহ তাআলা পরিষ্কার না করে দিয়েছে, কিয়ামত পর্যন্তের জন্য বিধান এটাই বাস জারি করে দিয়েছে, তাদের উপরে আর জানাজা পড়া যাবে না। আল্লাহ। তো এইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার থেকে খতম হয়ে গেল, একবার ফিদ্দার কিলাস ফলে মিনান নার গেল। ওই শুধু হ্যাঁ হুব্বে জাহ যাকে বলে, হ্যাঁ ইজ্জত সম্মানের যে মোহ, এই মোহে মানুষকে বেঈমান পর্যন্ত বানায় ফেলছে। এটার একটা হুব্বে জাহ, আরেকটা হলো হুব্বে মাল, মালের মহব্বত। এই মালের মহব্বত আর হলো ইজ্জত, হ্যাঁ এবং সম্মানের যে মোহ, এই দুইটা জিনিস আছে এমন যে এই দুইটা জিনিস মানুষকে ঈমান থেকে অনেক দূরে সরায় ফেলে। তো আব্দুল্লাহ ইবনে উবাইর এই ঘটনাগুলো থেকে আমাদের ইবরতের বহু কিছু আছে, শিক্ষণীয় অনেক কিছু আছে। এই সমস্ত মুনাফিকদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে 13টি আয়াত নাজিল করেছেন। আজকে তো আর এত ভূমিকা কইতে কইতেই আমার অনেক সময় হয়ে গেল, এই জন্য আজকে আর আগে বাড়লাম না। ইনশাআল্লাহ আজিজ আগামী সপ্তাহে আবার বাকি কথা আমরা শুনব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال متكحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين.
আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান, সমস্ত ত্রুটি বিচ্ছুতি মাফ ফরমান। আল্লাহ আমাদের এই জীবনে যত ত্রুটি বিচ্ছুতি গুনাহ খাতা হয়েছে আল্লাহ সবগুলোর জন্য আপনার কাছে আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের তওবা কবুল মঞ্জুর ফরমান, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান। আল্লাহ ঈমানের উপর আমাদেরকে অটল অবিচল মজবুত করে দিন। আল্লাহ তাম মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত ফরমান, আচার আচরণে কথাবার্তায় চলাফেরায় আল্লাহ যত ধরনের মুনাফিকি আছে সমস্ত মুনাফিকি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার পক্কা ইমানদার আপনি বানায় দিন, খাঁটি ইমান নসিব ফরমান, আমাদের সবাইকে হেদায়েত নসিব ফরমান, আমাদের ঘরওয়ালাদেরকে হেদায়েত নসিব ফরমান, বিধবা বাচ্চা সবাইকে আপনি হেদায়েত নসিব ফরমান, সারা আলমের সমস্ত মানুষকে আল্লাহ আপনি হেদায়েত নসিব ফরমান, ঈমানদারের ঈমানকে কামেল করে দিন। আল্লাহ আমাদের সমস্ত হাজত জরুরত আপনি জানেন, সকলের সমস্ত হাজত জরুরত গায়েব থেকে পুরা ফরমান, যার যে পেরেশানি আছে আপনি দূর ফরমান, যার যে অশান্তি আছে আপনি শান্তি করে দিন। ঘরে বাড়িতে অনেকে অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, অনেক বৃদ্ধা আছেন যারা কষ্ট পাইতেছেন, মওলা মেহরবানি করে তাদের সেহত আফিয়ত সুস্থতা নসিব ফরমান। আল্লাহ যার যখন আল্লাহ হায়াত শেষ হবে আপনি ঈমানের সাথে মওত নসিব ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين برحمتك يا رب.